2024-এর কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে একযোগে অংশগ্রহণ করে। এই আন্দোলন যতই শক্তিশালী হতে থাকে, সরকার পক্ষ থেকে ততই বাধা আসতে থাকে। এক পর্যায়ে সরকারি পুলিশ, র্যাব, বিজিবির গুলিতে নিহত হয় অগণিত ছাত্রছাত্রী। কোটা আন্দোলন তখন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অবশেষে সরকারের পতন ঘটে। আর ঠিক তখনই সারা দেশে নাশকতা করতে দুর্বৃত্তরা তৎপর হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় সারা দেশে চুরি, ডাকাতি, লুটপাট শুরু হয়। অ্যালেন্স ভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। একদিকে যখন স্বাধীনতার আনন্দ উল্লাস চলছে, অন্যদিকে নাশকতাকারীদের লুটপাট, ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে দেশবাসী। দেশের এই দুঃসময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবর্তমানে দেশ যখন অচল, ঠিক সেই সময় কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রছাত্রীরাই এগিয়ে আসলো দেশের বিভিন্ন কাজে। সারা দেশের দুর্বৃত্তকারীদের নাশকতা ঠেকাতে প্রতিদিন এবং রাতে সব জায়গায় বিভিন্ন টিম গঠন করে পাহারা দেওয়া হচ্ছে প্রতিটি এলাকায়। মসজিদ, মন্দির, গির্জাগুলো রক্ষার্থে এলাকাবাসীর সাথে ছাত্ররাও পাহারা দিচ্ছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দিকে রয়েছে ছাত্রছাত্রীদের কঠোর নজরদারি। আন্দোলনের সময় এবং সরকার পতনের পরে সারা দেশের রাস্তাঘাট এবং প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করা হয়েছিল। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজেও রয়েছে ছাত্রছাত্রীদের অবদান। সারা দেশের মতো খুলনা শহরেও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ছাত্রছাত্রীরা। আনসার, স্কাউট সহ বিভিন্ন সংগঠনের কর্মীরাও রয়েছে তাদের সাথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর নিয়ম পালনের মাধ্যমে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। বাইক চালককে তার সেফটির জন্য হেলমেট পরতে বাধ্য করা, সঠিক লেন ব্যবহার না করলে রয়েছে তার জন্য 10 মিনিটের দাঁড়িয়ে থাকার সাজা। গাড়ি চালককে দিচ্ছেন সিট বেল্ট ব্যবহার করার পরামর্শ। অনেক জায়গায় দেখা গিয়েছে তারা মাইকিং করছেন যেন বাসগুলোতে সিট ছাড়া অতিরিক্ত যাত্রী তোলা না হয় এবং অতিরিক্ত ভাড়া যেন না নিতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এতদিন ধরে বিভিন্ন সেক্টরে সবাই কম বেশি চাঁদাবাজির শিকার হয়েছি, যাকে আমরা একটা নিয়মের মতো মনে করেই চাঁদা দিয়ে এসেছি। সেই চাঁদাবাজি বন্ধের জন্যেও রয়েছে স্টুডেন্টদের হুঁশিয়ারি। কেউ কাউকে কোনো প্রকার চাঁদা দেওয়া থেকে বিরত থাকবেন এবং প্রয়োজনে স্থানীয় স্টুডেন্ট টিমের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিটি মানুষের বাক স্বাধীনতা থাকবে, আইন অমান্যকারী সাজা পাবে এবং সবাই সব রকম নিয়ম মেনে চললে গঠন হবে নতুন একটি বাংলাদেশ। ভিউয়ার্স, নতুন করে দেশ গড়ার লক্ষ্যে স্টুডেন্টদের সকল কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।
ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।